হতাশা ও ক্ষোভ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে। ২২ মে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনার কথা জানান। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নির্বাচনী চাপের মুখে বাংলাদেশের নেতার পদত্যাগের হুমকি, এমন শিরোনামে প্রতিবেদন করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয়েছে প্রায় ৯ মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন দেশের একমাত্র নোবেলজয়ী নেতা মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন, যদি তাকে সংস্কারমূলক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ না দেয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। ইউনূসের সহযোগীর বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে অধ্যাপক ইউনূস বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন। এক শীর্ষ ছাত্রনেতার বরাতে ২৩ মে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে ঐকমত্য না পেলে পদত্যাগ করতে পারেন অধ্যাপক ইউনূস। প্রতিবেদনটি আরও বলছে, শেখ হাসিনার পতনের পর ইউনূস বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দেন, কিন্তু এসব ক্ষেত্রে অগ্রগতি না হওয়া এবং রাজনৈতিক মতবিরোধ বৃদ্ধির কারণে তার প্রশাসন চাপের মুখে পড়েছে। সেনাপ্রধান জেনারেল জামান বনাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বাংলাদেশের নির্বাচনের সময় নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দু। এর আগে ২৩ মে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, এমন প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা।